টেকার আশপাশের লোকজন তারা কি বলতে পারছে? নিউ টাউনের ওই ফ্ল্যাট, যে ফ্ল্যাট বিডিওর, রাজগঞ্জের বিডিওর, সেখানে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আচ্ছা, স্বপন কামিল্লার সঙ্গে তার বাড়ির মালিককেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল কি সেখানে? কি জানতে পারছি আমরা, অনুপ? দেখো, যেদিনকে অপহরণের ঘটনা ঘটে সেদিন কিন্তু স্বপন কামিল্লার সঙ্গে তার যে বাড়ির মালিক তাকেও কিন্তু তুলে নিয়ে আসা হয়েছিল। নিউ টাউনের যে ফ্ল্যাটে আমরা দাঁড়িয়ে রয়েছি এই ফ্ল্যাটেই আনা হয়েছিল। এই ফ্ল্যাটের বাইরে কিন্তু বাড়িওয়ালা তাকে দাঁড় করানো হয়েছিল, পরবর্তীতে ছেড়ে দেয়। এই যে ফ্ল্যাটের মধ্যে আমরা আছি, গোটা ঘটনা কিন্তু এই ফ্ল্যাটেই ঘটেছিল, এমনটাই প্রত্যক্ষদর্শীরা বলছে। এই গোটা যে ফ্ল্যাটটা 10 কোটি টাকার উপরে দাম হবে, এটা কিন্তু বিডিওর এই ফ্ল্যাট। এই ফ্ল্যাটের ভিতর যদি যাও, প্রত্যেকটি জায়গা দেখা যাবে পুরো বিল্ডিং কমপ্লিট না হলে কিন্তু একাধিক ঘর রয়েছে। যেমন এই একটা ঘর রয়েছে, তারই পাশাপাশি ঘর আছে, আরও অন্যদিকে ঢোকার ক্ষেত্রে কিন্তু এরকম একাধিক ঘর রয়েছে। এই ঘরের মধ্যে কিন্তু প্রথমে গন্ডগোল হয়, মারধর করা হয়, পরে প্রত্যেকে জানান। এই যে গোটা ফ্ল্যাট যদি আমি দেখাই, সেটা কিন্তু বিডিওর ফ্ল্যাট, এমনটাই এখানকার মানুষজন, প্রত্যক্ষদর্শী বা লোকাল যারা মানুষজন তারা জানাচ্ছে। এই যে ফ্ল্যাটের মধ্যেই কিন্তু একেবারে তাকে নিয়ে আসা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে, প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী কয়েকজন মিলে তাকে কিন্তু একেবারে একজন ব্যক্তিকে মারধর করছিল। যখন তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন, জ্ঞান হারান, তারপরে নীলবাতি গাড়িতে করে কিন্তু নিয়ে চলে যাওয়া হয়েছিল, এমনটাই জানাচ্ছেন। এবং ছবি দেখিয়ে একেবারে স্পষ্ট এখানকার মানুষজন জানাচ্ছে যে ভিডিওর কথা বলা হচ্ছে প্রশান্ত বর্মন, তিনিও কিন্তু মারধর করেছিলেন, এমনটাই যারা প্রত্যক্ষদর্শী তারা কিন্তু দাবি করছে। এবং গত বৃহস্পতিবার তার মৃতদেহ কিন্তু একেবারে নিউ টাউনের যে চাত্রাগাছি এলাকা, সেই খালপাড় থেকে উদ্ধার হয় এবং পরবর্তী ক্ষেত্রে তার নাম পরিচয় জানা যায়। এবং একবার শুনবো এলাকার মানুষ, প্রত্যক্ষদর্শীরা তারা কি দেখেছিলেন। তারা প্রশান্ত বর্মনকে দেখেছিলেন, তারা নীলবাতিওয়ালা গাড়ি দেখেছিলেন। চিনতে পারছেন? ছবি দেখিয়ে যদি জিজ্ঞেস করা হয় প্রশান্ত বর্মন সেদিন ছিলেন কিনা স্পটে, শুনুন কি বলছেন। একটা ছবি দেখাচ্ছি আপনাকে। এই যে ভদ্রলোক কি এসেছিলেন? হ্যাঁ, কবে এসেছিল? কদিন আগে এখানে ছিল। এখানে আমি দোকান খাই, বিয়ে নাকি বলছিল, চুরি করছিল কি টাকা মারছিল। এখানে বুঝছিলি, আর অন্য লোক ভিতরে ছিল, আর গেট বন্ধ করে তারপর অজ্ঞান হয়েছিল মারা খায়। মানে অজ্ঞান হয়ে গেছিল? বাইরেই মারছিল? ভিতরে, ঘরের ভিতরে। অজ্ঞান হয়ে গেল, কি করলো? ডাক্তার দিয়েছে না, গাড়ি দিয়ে চলে আবার আসলো। কাকে মারছিল? কাকে? একটা লোককে নিয়ে গেল। যখন গাড়িতে গাড়িতে গিয়েছিল 9:15-20 হয়। হ্যাঁ, ওই লোক ওখানে আর ড্রাইভার চলে গাড়ি সবসময় ওখানে থাকে। কজন মিলে মারছিল? কজন মিলে? আমি তো দেখছি একজন। আর ছবিটা দেখাচ্ছি, এই ছবিটা, এই ভদ্রলোক কি মারছিলেন? ও লোক ছিল, ও লোক ছিল। ইনিও সবাই মিলে মেরেছে। এই ভদ্রলোকের ছবি দেখাচ্ছি, দেখুন তো ভালো করে। ইনিও মারছিলেন, বাকি সবাই মারছিলেন? হ্যাঁ। কি করছিলেন? ও গাড়ি বন্ধ করে আবার এখন মারছে, পরেও মারছে। অনেক লোক ছিল তো। এই যে ভদ্রলোকের ছবি, ইনি কি মাঝে মধ্যে আসেন এখানে? হ্যাঁ, অবশ্যই আছে। উনি তো আমাদের দেখা হয়, আমাদের দোকানে জামা প্যান্ট কেনেন, উনি তো আমাদের পাশেই থাকেন। এখানে থাকতো, উনি তো এটা বাড়ি, উনি এখানেই থাকে। নিজস্ব বাড়ি? হ্যাঁ, এটা ওনার নিজস্ব বাড়ি। তখন উনি এখানে আসে, ওনার গাড়িটার, ওনার ড্রাইভারটা সব দেখা হয়। জানি তো, শুনেছিলাম ভিডিও। আমাকে এই জায়গায় নিয়ে এসেছিল, এরকম জায়গা ছিল, 4-5 দিন ছিল তো। ড্রাইভার পাবেন না, 4-5 দিন ছিল। আমাকে একটা ড্রাইভার তো নিয়ে এলো, আমাকে আর কিছু বলেনি। তবে নামার পর আমাকে ছেড়ে দিল। উপরে থাকে তা আমি জানি না কোথায় থাকে, নিচে ঢুকিয়ে নিল ঘরের ভেতরে, এইটুখানি দেখলাম। তারপরে আমাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে এলো। কোথায় জলপাইগুড়ির রাজগঞ্জ, কোথায় নিউ টাউন, কোথায় দত্তাবাদ? জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও তুলে নিয়ে যাচ্ছেন দত্তাবাদ থেকে সোনার ব্যবসায়ীকে, নিউ টাউনের ফ্ল্যাটে রেখে নাকি মারধর করছেন। তারপরে পিটিয়ে মারা হয়েছে বা খুন করা হয়েছে, পোস্টমর্টেম রিপোর্টে বেরোচ্ছে, প্রাথমিক রিপোর্টে বেরোচ্ছে। অভিযোগ উঠছে মেরেছেন ওই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তার সঙ্গে আরও অনেকে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে সেদিন তিনি এসেছিলেন লালবাতিওয়ালা গাড়িতে করে, আবার নিয়েও যাওয়া হয়। কিন্তু কেন একজন বিডিও, একজন অত দূর থেকে এসে একজন সোনার ব্যবসায়ীকে কেন মারছেন? মারতে মেরে ফেললেন নাকি? অভিযোগ কেন?
অনুপ রয়েছেন আমার সঙ্গে। অনুপ, আমরা কি জানতে পারছি? দেখো, দিন কয়েক আগে কিন্তু তার যে বাড়ি, অর্থাৎ রাজগঞ্জ এলাকার যে বাড়ি, সেখানে কিন্তু চুরির ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় তিনি কিন্তু খবর পান যে সল্টলেকের যে স্বর্ণ ব্যবসায়ী, তার কাছে কিন্তু এই গোটা সোনার জিনিস বিক্রি করা হয়েছে এবং তিনি কিনেছেন। এরপরে তার সঙ্গে ঠিকানা পাওয়া, যখন একবারে সেখানে এসে পৌঁছয়, প্রথমে তার খোঁজ পায় না। পরবর্তী ক্ষেত্রে নাম্বার সূত্র ধরে যোগাযোগ করে এবং পরবর্তী দিন মঙ্গলবার সকালে যোগাযোগ করতে পারে এবং জানায় তিনি কিন্তু আপোষে মিটিয়ে নেবে, কথা বলতে আসছে দোকানে থাকার জন্য। এবং যখন তিনি এই স্বর্ণ ব্যবসায়ী দোকানে থাকেন, সেই সময় তাকে জোর করে বাড়ির মালিককে তুলে নিয়ে যাওয়া হয়। বাড়ির মালিককে ছেড়ে দিলেও কিন্তু একেবারে সেই স্বর্ণ ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয় না। অর্থাৎ বৃহস্পতিবার দিন, পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল 10টায় তার দেহ উদ্ধারের ঘটনা ঘটে। এই ঘটনার পরেই পুলিশের পক্ষ থেকে কিন্তু তার চিহ্নিতকরণের কাজ চলছিল, যে ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। কিন্তু শেষমেশ জানা যায় পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা স্বপন কামিল্লা নাম। আদতে দত্তাবাদ এলাকায় তিনি ভাড়া থাকেন কর্মসূত্রে এবং সোনার ব্যবসায়ী, সোনার দোকান রয়েছে। এবং তারপরেই পরিবারের পক্ষ থেকে এই ভিডিওর নামে অভিযোগ করা হয়, লিখিত অভিযোগ। এখনো পর্যন্ত ভিডিও কিন্তু গোটা বিষয়, বাড়ির মালিককে অনুপ তার সঙ্গে তুলে নেওয়া হয়েছিল। তো এই বাড়ির মালিকের চাঞ্চল্যকর অভিযোগ শুনুন। ওনাকে তুলে নিল, ওনার ঘরে কে নিয়ে গেল? এটা ভিডিও অফিসার। সঙ্গে কে কে ছিল? সঙ্গে আরো 4-5 জন ছিল, ড্রাইভার ছিল, আরো ওর সব ওটা গাড়ি নিয়ে এসেছিল? দুটো গাড়ি। আপনাকেও তো তুলে নিয়ে গেল? আমাকে একটা গাড়িতে তুললো, ওটা কেউ ছিল না। স্করপিও যেটা কালো, নীল বাতি সবই লাল বাতি আছে। তা কালো গাড়িটায় ও নিয়ে যখন যাচ্ছে, খুব জোর বেরিয়ে গেছে। আচ্ছা, যে গাড়িটা ও আছে? হ্যাঁ, আমাকে একটা ড্রাইভার, ও বলে ওনাকেও না, অফিসারটা বলছে। তা গেলাম, তুলে নিয়ে গিয়ে আমাকে ছেড়ে দিয়েছে বাইরে থেকে, নিউটাউন। তারপরে ওনার লাশটা পাওয়া গেছে শুনলাম, কিন্তু ওই লোককে ধরা উচিত, ওনার শাস্তি। কেন আপনি মনে করছেন যে ও যুক্ত আছে বলেই আপনি মনে করছেন? হ্যাঁ, ও মানে নিয়ে গেল এখান থেকে এই বলে, কেন ওকে মেরে ছাড়লো, এইটাই আমার কাছে। ভিডিও নিয়ে যখন নামলেন ওখান থেকে, তখন ওই ওনাকে আর দেখলেন না? না, উনি তো ঢুকিয়ে নিল সব, ওকে তো বাড়িতে ঢুকিয়ে নিল। কোন বাড়িতে? ওই যে ওনার বাড়িতে। নিউটাউনে? কোথায় বাড়িটা? নিউটাউনে। কোথায়? ওই তো বলছি তো, ওই মেগা সিটি গিয়ে একটা স্টপিস আছে বাঁদিকে, সামনে সিগনালে বাঁদিক দিয়ে। আসল প্রশ্ন অধরাই থেকে যাচ্ছে, ওই কেন কেন বাড়ির মালিক আর কি বলছেন? কেসটা হচ্ছে ওই সোনাওয়ালা 2 নম্বরই মাল নিয়েছে, যে ও বুঝতে পারেনি যে উনি ভিডিও অফিসার, বড় অফিসারের নিয়েছে। তা ও এসে বলল যে আমার এরকম 2 নম্বরই মাল চুরি করে নিয়ে, চোরাই মাল নিয়েছে, ওনার সাথে যোগাযোগ করতে চাই। সোনাওয়ালা এটা করেছে 2 মাস আগে থেকে। ও বন্ধ করে চলে গেছে, বন্ধ করে বাড়ি চলে গেছে। তা আবার 2 মাস বাদে 28 তারিখ মঙ্গলবার, যাই হোক, ও এসে তা আসতে আমার বললাম যে তুমি ওনার সোনা নিয়েছো 2 নম্বরে, কি করেছো, সব লোক আসছে। তখন ও বলছে যে হ্যাঁ দাদা নিয়েছি, যে যোগাযোগ করেছি ওনার সাথে, যোগাযোগ করেছে, মানে ভিডিও অফিসার সাথে যোগাযোগ করেছে যে আমরা মীমাংসা করে নেব। এমনি বলছে আমারও মীমাংসা করে নেবে, কোনো অসুবিধে নেই, আমরা ছেড়ে দেব। নিহত সোনা ব্যবসায়ীর বাড়ির মালিক আরো মারাত্মক অভিযোগ করছেন। তা এমন ব্যবহার করেছে আমার সাথে, হ্যাঁ, বলছে যে কোনো অসুবিধে নেই, ছেড়ে দেব। তাই এখানে এসে ধুমকি দামকা এটা সেটা করে নিয়ে চলে গেল। কোথাকার ভিডিও? ওনার হচ্ছে জলপাইগুড়ি, এইসব শুনছি ভিডিও। ওনার নাম কি পুরো? প্রশান্ত বর্মন। প্রশান্ত বর্মন, উনি জলপাইগুড়ির দিকে ভিডিও আছে, তাই তো? স্বপন কামিল্লা ব্যবসার সূত্রে সল্টলেকে, কিন্তু বাড়ি কোথায়? বাড়ি হলো দাঁতনে। এই প্রশান্ত বর্মন রাজগঞ্জের ভিডিও, যার বিরুদ্ধে অভিযোগ প্রশান্ত কামিল্লাকে, মাফ করবেন, স্বপন কামিল্লাকে পিটিয়ে খুন করার, তিনি এতটাই মরিয়া হয়ে গিয়েছিলেন যে তিনি দাঁতনে পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। দাঁতনে, যেখানে স্বপন কামিল্লার বাড়ি। দাঁতন থেকে আমার সঙ্গে শঙ্কর রয়েছেন, সরাসরি কথা বলবো। শঙ্কর, আমরা কিভাবে জানতে পারছি যে তিনি দাঁতনেও পৌঁছে গিয়েছিলেন? ওই ভিডিও দেখো তনু, তো তোমাকে জানিয়ে রাখি, এই যে দাঁতন থেকে বলা যায় যে জলপাইগুড়ি রাজগঞ্জের
যে দূরত্ব প্রায় 800 কিলোমিটার। তিনি এতটাই মরিয়া হয়ে গেছিলেন যে এই যে স্বপন কামিল্লা যে ব্যবসায়ীর কথা বলা হচ্ছে, যার কাছে তার নাকি চুরি যাওয়ার গয়না নাকি তিনি কিনেছিলেন, এবং তার খোঁজে একেবারে প্রথমে কলকাতায় এসেছিলেন এবং কলকাতায় তাকে না পেয়ে তার যে বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভার মোহনপুরের নীলদা এলাকায় যে বাড়ি, সেখানে তিনি একেবারে পৌঁছে গেছিলেন এবং এই ভিডিওটা করেছেন এই স্বপন কামিলার এক বন্ধু ছিলেন। তিনি দেখেছেন রাত্রেবেলা এক ব্যক্তি কালো রঙের গেঞ্জি পরা টি শার্টে এসেছেন, তাকে তার বাড়ির লোককে শাসাচ্ছে। তখন তিনি তাকে জিজ্ঞেস করেন যে আপনি কে। তখন তিনি পরিচয় দিয়েছেন যে তিনি রাজগঞ্জের ভিডিও এবং তার বাড়িতে যে চুরি হয়েছে তার সোনা নাকি এই স্বপন কামিল্লা করে নিয়েছে। এবং তিনি তার যে বাড়ির লোক তারা কিন্তু শক হয়েছে, তারা জানেও না আদেও ব্যাপারে, কিন্তু তার বাড়িতে ঢুকে রীতিমতন তাদেরকে শাসিয়েছে। গ্রামের মধ্যে লোককে বলে দিয়ে এসছে যে স্বপন কামিল্লাকে দুদিনের মধ্যে যদি না দেখা হয় তার পরিণাম তাকে ভুগতে হবে। এরপরেই বাড়ির লোকরা যেটা জানতে পারে স্বপন কামিল্লার মৃত্যু হয়েছে, তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে এবং এই স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তার পরিবারের লোকেরা একেবারে সরাসরি অভিযোগ করেছেন ওই ভিডিওর বিরুদ্ধে যে এই ঘটনার সঙ্গে ওই ভিডিও জড়িত এবং তার এই যে পরিবারের লোক স্বপন কামিল্লা তাকে খুন করেছে এই ভিডিও। ফলে তারা লিখিত অভিযোগ জানিয়েছেন। আর এলাকার মানুষ কিন্তু এখনও আতঙ্কে রয়েছেন যে একজন প্রশাসনের অফিসার তিনি জানেন যে স্থানীয় প্রশাসনকে যোগাযোগ করে তার বাড়িতে আসতে হবে, কিন্তু তা তিনি করেননি। নীলবাতিওয়ালা গাড়ি নিয়ে 800 কিলোমিটার পার হয়ে চলে এলেন। কোথায় জলপাইগুড়ির রাজগঞ্জ, কোথায় পশ্চিম মেদিনীপুরের দাঁতন, উত্তরবঙ্গ থেকে একেবারে বাংলা উড়িষ্যার প্রান্ত, প্রায় 800 কিলোমিটার। এবং বাড়িতে যে ভিডিও গিয়েছিলেন তার সবচেয়ে বড় প্রমাণ দেখাচ্ছে ওই নিহত ব্যবসায়ীর পরিবার। তারা ভিডিও ছবি তুলে রেখেছেন, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে রাজগঞ্জের ভিডিও। প্রশান্ত বর্মন তাকে দেখা যাচ্ছে সেখানে। ভিডিওর বাড়িতে গয়না চুরি হয়েছে, তার জন্য সেখান থেকে সোজা চলে গেলেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। জলপাইগুড়ি থেকে শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, খুব সহজ হিসেব হলো, যখনই আমার বাড়িতে কোনো চুরি হবে, ডাকাতি হবে, আমার কাছ থেকে কিছু ছিনতাই হয়ে যাবে, পকেটমারি হবে, আমি পুলিশে কমপ্লেন করব। ভিডিও প্রশাসনিক একটা ভালো বড় জায়গায় রয়েছেন, পুলিশে কমপ্লেন করেছিলেন নিশ্চয়ই শান্তনু? না, এখনো পর্যন্ত আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, ভিডিও কিন্তু ঘুণাক্ষরেও রাজগঞ্জ থানা থেকে শুরু করে জেলা পুলিশকে কোনো রকম খবরাখবর দেননি যে তার বাড়িতে চুরি হয়েছে। এ প্রসঙ্গ নিয়ে যখন আমরা জেলা পুলিশের সাথে যোগাযোগ করেছি, তারা যে জিনিসটাকে স্পষ্ট করেছেন সেটা হচ্ছে রাজগঞ্জের ভিডিও পদে থাকাকালীন ভিডিও কিন্তু জলপাইগুড়িতে থাকতেন না, তার জন্য একটি আলাদা করে কোয়ার্টার বরাদ্দ রয়েছে রাজগঞ্জে, কিন্তু সেখানে তিনি কোনোদিন থাকেননি। তিনি থাকতেন মাটিগাড়াতে এবং তার যেরকম মাটিগাড়াতে একটি বাড়ি রয়েছে বলে খবর, পাশাপাশি নিউ টাউনে তার একটা ফ্ল্যাট রয়েছে বলে খবর। অর্থাৎ তিনি জলপাইগুড়ি থেকে রাজগঞ্জ থেকে তিনি যাতায়াত করতেন মাটিগাড়ার বাড়িতে এবং মাটিগাড়া থেকে কখনো কখনো প্রয়োজনে তিনি কিন্তু তার নিউ টাউনের ফ্ল্যাটেও যেতেন বলে খবর। সেই কারণে এই যে আমরা বলছি, আমাদের কাছে যে ইনফরমেশন আছে, যে তথ্য আছে, সেই অনুযায়ী আমরা বলছি রাজগঞ্জের ভিডিও মাটিগাড়ায় যেতেন, নিউ টাউনে ফ্ল্যাট আছে সেখানে যেতেন। ভিডিওর কাছে যখন জানতে চাওয়া হলো, তিনি তো বলছেন তার কোনো বাড়ি নেই। অদ্ভুত দাবি। যদি তার বাড়ি নাই থেকে থাকে, ধরে নিলাম তার কথাই সত্যি, তার কোনো বাড়ি নেই, তাহলে সোনার গয়না চুরি হলো কোথা থেকে? অভিযোগগুলো উঠছে সেগুলো নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছিলাম, কারণ আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে যে বলা হচ্ছে যে আপনি গিয়েছিলেন কলকাতা এবং আমার কোনো জায়গা নেই, বাড়ি নেই, এই ব্যাপারে বলতে আসবেন না সবসময়, বুঝলেন তো? মিডিয়ার মতো করুন না, খালি অভিযোগ আসলেই হলো নাকি? না, আমরা প্রশ্নটা এই কারণেই করছিলাম যে যেহেতু অভিযোগ আসছে সেই কারণেই তো প্রশ্নটা করা, আপনাকে সেই কারণেই প্রশ্নটা করা হচ্ছিল। যদি আপনি আপনার মতন করে উত্তর দিতেন, কারণ অভিযোগ হয়েছে, গোটা বিষয়টি তো অভিযোগ দায়ের হয়েছে না। ভিডিও সব অভিযোগ উড়িয়ে দিচ্ছেন, কিন্তু নিহতের পরিবার তাকেই উপযুক্ত বলছে। পুলিশে কমপ্লেন করা হয়েছে, আমাদের হাতে এফআইআর এর কপি রয়েছে, আমরা আপনাদের সেই কপি দেখাবো। নিউজ 18 বাংলার কাছে এফআইআর এর কপি রয়েছে, খুনের অভিযোগ করা হচ্ছে ভিডিওর বিরুদ্ধে।
23 তারিখ কলকাতা যান দোকান খোলার জন্য। তো ওটা 2-3টা গাড়ি আসি আমার স্বামীকে তুলে নিয়ে যান। আমার মনে হয় প্রশান্ত বর্মা নামে লোকটা আমার স্বামীকে সেইও খুন করে মেরে দিয়েছে। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, ভাইয়ের সঙ্গে মানে দোকানে যারা গেছে দোকান খুলতে, ওরা এসে দাদাকে তুলে নিয়েছে, খুন করে দিয়েছে। কোথায় দোকান ছিল আপনার দাদা? এই লাবণী দত্তা। কোন জায়গাটা দোকান ছিল? লাবণী বাস স্ট্যান্ড কাছে। কিসের দোকান? সোনা দোকান, সোনার দোকান। কে মেরেছে বলে মনে করছেন? ওই যে লোকটা গেছিল ওই তুলে মেরেছে, প্রশান্ত বর্মন। রাজগঞ্জের বিডিওর যা কাণ্ড কারখানা করেছেন তাতে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় নিজেই হতবাক। বলছেন তিনি ফোন করেছেন, যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভিযোগ উঠাটা নিশ্চয়ই এটা স্বাভাবিক না, না আর কি, এটা বিরাট অন্যায়। এখন জানি না বলে আদৌ ঘটনাটা কি, এটা টোটালি আমার দেখার দায়িত্ব না। নিশ্চয়ই প্রশাসন দেখবে, দেখে যদি কি হয় নিশ্চয়ই তার ব্যবস্থা করবে প্রশাসন। রাজগঞ্জের বিডিও প্রভাবশালী নাকি তার পিছনে কোনো প্রভাবশালী আছে? তা না হলে একাধিকবার তার বদলির নির্দেশ আসে কিন্তু কোনোভাবেই বদলি হয়নি, সেই নির্দেশ স্থগিত হয়ে যায়। প্রশাসনের লোকজনই বিস্মিত যে বদলির নির্দেশ আসছে আবার নির্দেশ স্থগিত হয়ে যাচ্ছে। আরো জানবো, আমার সঙ্গে শান্তনু রয়েছে সরাসরি। শান্তনু, দেখো, তিনি জলপাইগুড়ি রাজগঞ্জে বদলি হয়ে আসার আগে তিনি ছিলেন হচ্ছে কালচিনিতে, সেখানেও কিন্তু তার একাধিকবার বদলির নির্দেশ এসেছিল। তাকে বদলি করা হয়েছিল নাগরাকাটায়, কিন্তু তার নাগরাকাটার পোস্টিং কিন্তু পছন্দ হয়নি, এমনটাই প্রশাসনিক সূত্রে খবর। এবং তিনি তার পছন্দের জায়গা অর্থাৎ রাজগঞ্জ ব্লকের বিডিও হিসাবেই কিন্তু আসতে সম্মত হয়েছিলেন এবং রাজগঞ্জেই তাকে পোস্টিং দেওয়া হয়। এবং এখানে আসার কয়েক মাসের মধ্যেই কিন্তু তার বদলির নির্দেশ এসেছিল, অর্থাৎ 2024 সালের অক্টোবর মাসে তার বদলির নির্দেশ এসেছিল। কিন্তু কয়েকদিনের মধ্যে সেই বদলির নির্দেশ স্থগিত হয়ে গেছিল এবং কিছুদিন আগে অর্থাৎ অক্টোবর মাসে রাজ্যের একাধিক জায়গার যে আমলার যে বদলির নির্দেশিকার তালিকা যে প্রকাশ হয়েছিল সেখানেও দেখা গেছিল রাজগঞ্জের ব্লকের বিডিও প্রশান্ত বর্মনের নাম। কিন্তু দেখা যাচ্ছে যে 28 তারিখ নতুন করে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ হয় এবং তার নাম সেখান থেকে বাদ হয়ে তাকে আবার তার দায়িত্বে বহাল রাখা হয়। স্বাভাবিকভাবে একের পর এক এই ঘটনা নিয়েই কিন্তু তাকে প্রভাবশালী বলছেন বিভিন্ন প্রশাসনের আধিকারিক থেকে নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন মহল তাকে প্রভাবশালী বলেই তাকে পরিচিত বলছেন যে তার ঘনিষ্ঠ এমন যোগাযোগ রয়েছে যার কারণে তার ইচ্ছে মতন পোস্টিং হয় এবং ইচ্ছে করলে পরে তিনি তাকে যদি বদলি করা হয় তিনি তার ইচ্ছে মতন সেখান থেকে বদলি হচ্ছেন না, এরকম একটা ঘটনা। এবং পাশাপাশি তার এই বিষয় নিয়ে কিন্তু মুখও খুলতে চাইছেন না অনেকেই। তাদের বক্তব্য তিনি শুধু প্রভাবশালীও নন, তিনি অনেকটা নিজেকে যেরকম রাফ অ্যান্ড টাফ বলে থাকেন সেরকম কিন্তু তিনি নিজেকে বিভিন্ন সকাল থেকে কিন্তু ভিডিওর বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেছিলাম। আমরা রাজগঞ্জ বিডিও অফিসেও গিয়েছিলাম, কিন্তু আজকে যেহেতু ছুটির দিন বন্ধ রয়েছে সেই কারণে ভিডিওর সঙ্গে যোগাযোগ করা যায়নি, তাকে পাওয়া যায়নি। এবং স্বাভাবিকভাবে আজকে অফিস বন্ধ থাকায় তিনিও অফিসে আসেননি। স্বাভাবিকভাবে ভিডিও এই মুহূর্তে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কিন্তু তার সাথে যোগাযোগ করে ওটা সম্ভব হচ্ছে না। তবে মনে করা হচ্ছে তিনি জলপাইগুড়ি এই কদিন মানে গত বৃহস্পতিবারের ঘটনা, তারপরে বৃহস্পতিবার দেহ পাওয়া গিয়েছিল, তারপর থেকে আজ বুধবার, এই মাঝে ছুটির দিনগুলো যদি বাদ দিই বাকি দিনগুলো বিডিও অফিসে গিয়েছিলেন, কাজ করেছিলেন, তার দেখা পাওয়া গিয়েছিল। দেখো, গতকালকেই তিনি অফিসে এসেছিলেন বলে খবর এবং আমরাও গিয়েছিলাম তার অফিসে। তার সাথে আমরা কিন্তু বিকেলের দিকে তার সাথে আমাদের অফিসেই দেখা হয়েছিল, তার সাথে অফিসে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু তিনি কথা বলতে রাজি হননি তিনি তার অফিসে। পরবর্তী তাকে কিন্তু জেলা শাসকের দপ্তরে আমরা পেয়ে গেছিলাম এবং সেখানেই তার সাথে আমরা কথা বলেছিলাম। এবং যেটা অফিস সূত্রে খবর যে তিনি গতকালকেই অফিসে এসেছিলেন এবং দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত অফিসেই ছিলেন। পরবর্তীতে জেলা শাসকের দপ্তরে তার বিশেষ প্রয়োজনে আসতে হয় এবং কিছুক্ষণ সময় জেলা শাসকের দপ্তরেই ছিলেন বিডিও এবং তারপর তিনি এখান থেকে বেরিয়ে যান। তারপর তিনি অফিসে যাননি বলে যেটা আমরা জানতে পারছি প্রশাসন থেকে। এবং তিনি প্রভাবশালী ছিলেন, অন্তত প্রশাসনিক স্তরের লোকজনই তারাই অবাক, বিস্মিত হয়ে যান যে কিভাবে বারবার তার বদলির জন্য অর্ডার আসে, সেই নির্দেশ স্থগিত হয়ে যায়। পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি প্রশ্ন তুলছেন। এটা হচ্ছে প্রশাসনিক লেভেলে দেখবে, সেটা তদন্ত হবে, নিশ্চয়ই তার একটা
বিচার হবে। ওনার তো প্রায় দুবার তো এমনিতেই অফিসিয়ালি ট্রান্সফার হয়েছিল, কিন্তু জানি না সেটা আমাদের জেলা প্রশাসন বলতে পারবে কেন বারবার উনি আটকে যাচ্ছেন। সময় কাজ করতে গিয়ে তো আপনাদেরও অভিযোগের মুখে পড়তে হয়। হ্যাঁ, পড়তে হয়েছে, কিছু কিছু সমস্যা আমাদেরকেও পড়তে হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে প্রথমে যেমন বেশি ক্ষোভ ছিল, এখন সেটা আস্তে আস্তে মিটছিল। সবার আমাদের জলপাইগুড়ি জেলার কাছে একটা যে ট্রান্সফার হয়ে অর্ডার কি করে স্টে হয়ে যাচ্ছে।